আমরা সবাই কম বেশি হলো বডি ডিসমরফিয়ার সাথে পরিচিত। বডি ডিসমরফিয়া হলো নট ফিলিং স্যাটিসফাই অফ ইউর ফিজিক অর দ্য ওয়ে ইউ লুক, এবং এটা যারা জিমে যায় অ্যান্ড হু হ্যাভ বিন ট্রেনিং কনসিস্টেন্টলি, মোস্ট অফ দেম হ্যাভ ইট, অ্যান্ড ইট ইজ অনলি বিকজ অফ কম্পেয়ারিং ইয়োর সেলফ টু আদার্স। সি, আমি এটা অনেকবার বলছি, নেভার এভার কম্পেয়ার ইয়োর সেলফ টু এনিওয়ান এলস, কম্পেয়ার ইয়োর সেলফ অনলি টু ইয়োর প্রিভিয়াস সেলফ, compete with yourself but never compare yourself. এই সমস্যাটা কেন হয়? Let's dive a bit deep into this. এটা হওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ, অ্যান্ড আই উড সে দ্য অনলি কারণ হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমি যদি একটু ব্রাউজ করি, যদি তোমরা FYP-তে দেখো, মোস্টলি মানুষজন যারা জিম করে দে ওয়াচ কন্টেন্ট রিলেটেড জিম রিলস, এবং সেখানে একটু স্ক্রল করে দেখা যায় একটা বিশাল দেহওয়ালা সিক্স প্যাক একদম চিজার মনে হয় যে গ্রিক গড একদম লাইক স্কালচার করছে, লাইক করে বাই করছে। And let me burst some myths for you. In real life, ওই সোশ্যাল মিডিয়া সব ফিজিকগুলো তুমি দেখে আসো, বলে একটাও 40-50 বছর বয়সে মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি পাইতে পারবে না। যদি তুমি ওইসব ফিজিক চাও, হয় তোমার 40-50 বয়সের মধ্যে মরে যেতে হবে, যদি আরো ভালো ফিজিক চাও তাহলে আরো আগে মরতে হবে, অথবা তোমার 3-4টা ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস প্লাস কিছু পেস মেকার সাথে খুব সুন্দর সুন্দর প্ল্যাটিনাম গোল্ডেন রিং বসাবে হার্টে, ওরা তো আছেই খুব সুন্দর সুন্দর রিং বসাবে, বুঝি ওমা আমি না গোল্ডেন রিং বসাইছি, প্ল্যাটিনাম রিং সেই সুন্দর, অথবা খুব সুন্দর সুন্দর বেলুন ক্যাথেটার পাওয়া যায় বসাবা, আর নাহলে খুব বেশি কপালে খারাপ হলে ব্রেন অ্যানিউরিজম হবে, যারা তো দেখছে ব্রেন ফার্ট না ব্রেন ব্লিডিং হবে, সমস্যা বেড়ে যাবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা পাকিস্তানি বডি বিল্ডার 2022-এর দিকে খুব সুন্দর ফিজিক ছিল, মিস্টার পাকিস্তান হয়েছিল, ফার্স্ট হয়েছিল, এবং সে পরের বছর সে মারা গেছে। কেন মারা গেছে সেটার আগে আরেকটা ফান ফ্যাক্ট বলি, সেখানে যে থার্ড যে হয়েছিল ন্যাচারাল বডি বিল্ডার, সে কিন্তু এখন বহাল তবিয়তে বেঁচে আছে, মাশাআল্লাহ মানে বিয়েটে হয়েছে। এইসব বলার কারণ হলো, ইফ ইউ আর বিল্ডিং মাসল, ইউ ক্যান চুজ অনলি 2 from the 3 things. You can be big and natural but not lean. You can be natural and lean but not big. You can be big and lean but not natural. আর যদি তোমার তিনোটাই থাকে, দেন ইউ আর ওয়ান অফ দ্য লাকি ওয়ান, যেটা 1 লাখের মধ্যে একজন, উইচ ইজ এক্সেপশনাল। আমরা এক্সেপশন এক্সাম্পলে আনবো না, উই আর গোয়িং টু ব্রিং দ্য অ্যাভারেজ। আমি নিজের এক্সাম্পলই দিই, হ্যাঁ আমি মাঝে মাঝে শার্টলেস ছবি দিই, ওয়ার আই লুক ভেরি লিন ভেরি চিজল। আমি একটা ছবি দেখাই, যেটা হইলো আমি একদম ঘুমের থেকে উঠছি, পুরা পেট ফাঁকা, নো পাম্প, লাইটিং একদম পায়খানা, দিস ইজ হাউ আই লুক। আরেকটা ছবি ঠিক সকালে, অত বেশি পাম্প না, জাস্ট আমি একটু মনে 1-2টা পুশ আপ মারছি, লাইটিং মোটামুটি রুমের লাইটিং আর কি থাকতে পারে, দিস ইজ হাউ আই লুক। অ্যান্ড দেন দিস ইজ হাউ আই লুক ইন দ্য জিম আফটার আ পাম্প, ডিসেন্ট লাইটিং, বড় লাইটিং খুবই জঘন্য, দিস ইজ হাউ আই লুক। সি দ্য ডিফারেন্স? ইয়েস, এই 3টা ছবিতে যদি এই লেভেলের ডিফারেন্স থাকে, তাহলে বুঝো আমি রিয়েল লাইফে 24 ঘন্টা সারাক্ষণ আমি একদম লিন চিজল সিক্স প্যাক থাকে না, যদি রিল্যাক্স থাকি সেখানে একরকম, আবার যখন ছবি তুলি সেখানে একটু হালকা ফ্লেক্স করি, একটু পাম্প করি, যদি আমার ওকে ঠিক আছে আমার ছবি তোলা লাগবে। এবং এটা যারা ছবি তোলে, যারা বডি বিল্ডিং পোজিং করে, তারা এটা সবাই জানে, যারা জানে না এটা হলো মূর্খে করে মূর্খ, বলদ করে বলদ, ঠিক আছে, গেরাই মা গ্রামে ছাড়া তো ভাই। সো যখন কোনো বডি বিল্ডার ইন সাম কেস কোনো মডেল ফটোশ্যুট করে, শার্টলেস ছবি, ওর দে ক্লিক আ পিকচার বাই দে শো সাম মাসলস, ফার্স্ট অফ অল করে কি, ওকে সব ছবি তোলার আগে থেকে তারা ডিহাইড্রেশন করে, মানে ফ্যাট কাট করে অথবা ওয়াটার লুজ করে, যাতে ওদের ফেসটা কম ফুলা লাগে, ওদের মাসলগুলো আরো চিজার লাগে। নাম্বার 2 হলো তখন তাদের বডি ফ্যাট কমায় রাখে, বডি বিল্ডিং বাদে তাদের বডি ফ্যাটটা দেখা যায় অনেক বেশি কমায়, 6, 7, 8, 5-এ নিয়ে আসে ফর এনি টাইপ অফ ফটোশুটস। অ্যান্ড হিয়ার আই এম টকিং অফ দ্য ন্যাচারাল ওয়ান্স, আই এম নট টকিং অফ দ্য এনহ্যান্সের হিসাবটা আলাদা। ফর দ্য ন্যাচারাল ওয়ান্স গেল এটা। দেন অ্যাট দ্য ডে অফ দ্য শুট, ইন মোস্ট কেসেস তোমার মাসল খুব সুন্দর থাকে সূর্যের আলোতে। সো ইদার দে ডু সাম কাইন্ড অফ আউটডোর শুটিং, যেখানে অনেক লাইটিংটাকে ম্যানিপুলেট করে, অনেক কিছু অবস্ট্রাকশন করে, কোন অ্যাঙ্গেলে ভালো আসে, কোথা থেকে দে লুক ভেরি টোন, ভেরি লিন, ভেরি মাস্কুলার, সব অ্যাঙ্গেল থেকে ভালো আসবে না। এক অ্যাঙ্গেলে ইউ উইল লুক লাইক আ ফ্যাট চাচা, আরেক জায়গা থেকে মনে হবে তোমার দেখলে মনে হয় ঋতিক রোশন, আবার আরেক জায়গা থেকে তোমার দেখলে মনে হবে জেঠালাল। তো তোমাকে সেই অ্যাঙ্গেলটা খুঁজে যেখান থেকে দে লুক দ্য মোস্ট লিন, মোস্ট মাস্কুলার, মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড মোস্ট সেক্সি। এবং এটা ফটোগ্রাফার স্কিল সবাই জানে। দেন করে কি, ছবি তোলার ঠিক কিছু আগে দে পাম্প দ্য মাসলস, যাতে এখানে তুমি যেমন হালকা মাসল টিয়ার হবে, তোমার ওইখানে ইনফ্লামেশন হবে, যেখানে তোমার হালকা ব্লাড জমবে,
দিস ইজ হাউ মাসল পাম্প অ্যাকচুয়ালি ওয়ার্কস। যখন তুমি ওয়ার্কআউট করবা তোমার মাসেলে মাইক্রো টিয়ার হবে, যেটা অ্যাকচুয়ালি বডি ইজিলি রিপেয়ার করে ফেলে। সো যখন রিপেয়ার হয় তোমার এখানে যে ব্লাড রাশ করবে, যেখানে একটু হালকা ব্লিডিং হবে, এই ব্লিডিংয়ের কারণে ইয়োর মাসেল লুকস পাম্প, ইট লুক বিগ। দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি আ মাসল পাম্প ইজ। সো করে কি হালকা একটু পুশ আপ মারে, একটু ল্যাটারাল রেস্ট মারে, ডাম্বেল ছোড়া 1-2 কেজি ডাম্বেল দিয়ে হালকা পুশ আপ মারে, দেন দে পোস্ট ফর দ্য পিকচার্স so that they look big for the big and muscular and very good for the product placements. কারণ কেউ এত বড় একটা বিলবোর্ডে আমার একটা চিপসানো মোটকা বোটকারে দেখবে না, সে প্রোডাক্ট কিনবে না। if someone is going to buy a product, you have to make them think যে okay you will look like this. If you make them feel good, then they will buy the product, because it's not about the product, it's about the emotion, it's about the sentiment. If you can sell the sentiment and emotion, you can sell a product very easily. Now let's talk about the enhanced. সো যারা এনহ্যান্স, ইন কেস এটা হয় বেশিরভাগ সময় বডি বিল্ডার, প্রো বডি বিল্ডার, যারা একদম প্রফেশনালি বডি বিল্ডিং করতেছে, আর তারা অনেক সময় কিছু মডেলিং করে, অ্যান্ড মডেলিংয়ে মোস্ট অফ দ্য কেস শার্টলেস ছবি তোলে। সো ইন কেস অফ এনহ্যান্স বডি বিল্ডার্স, যারা পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ নেয় বা স্টেরয়েডস নেয়, তারা যদি ভাই যদি গুও খায় তাহলে মাসেল বিল্ড হবে, কারণ তাদের জন্য লিন থাকার কোনো ব্যাপারই না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে যে কষ্টটা, যে ট্রেনিং, হ্যাঁ এটা সত্য, এটা কষ্ট করা লাগে, বাট এই ক্ষেত্রে না তাদের একটা হেড স্টার্ট থাকে। বিকজ ওয়েন ইউ টেক স্টেরয়েডস, তোমার এনার্জি বেড়ে যায়, তোমার টেস্টোস্টেরন বেড়ে যায়, তোমার স্ট্যামিনা বেড়ে যায়, তোমার ওভারঅল বডি ফুল চেঞ্জ হয়ে যাবে। কারণ স্টেরয়েড মারলে আর বেসিক্যালি কিছু না, তোমার টেস্টোস্টেরনটা নর্মালের থেকে বেড়ে যাবে, অ্যান্ড তোমার বডি ন্যাচারালি টেস্টোস্টেরন প্রডিউস করা বন্ধ করে দেবে। স্টেরয়েড এক্সপ্লেইনড ইন 2 words. যখন তুমি স্টেরয়েড নেওয়া শুরু করবে, তোমার টেস্টোস্টেরন চলে যাবে একদম আকাশে। তো তোমার জন্য লিন থাকা কোনো ব্যাপারই না, তুমি জাস্ট অল ডে ইয়ার তুমি 2-3% থাকা তোমার জন্য কোনো ব্যাপারই না, একটা সেম টাইম তুমি মাসকুলার থাকবা। বাট দিস কামস অ্যাট দ্য কস্ট অফ নট লিভিং আ লং অ্যান্ড হেলদি লাইফ। তোমার যখন বয়স 40-50 হিট করবা, এত হার্টের প্রবলেম হবে যে তুমি কল্পনাই করতে পারবা না। এবারে হচ্ছে বড় এক্সাম্পল হলো আমাদের রনি কোলম্যান সাহেব, রেসপেক্ট টু হিম। হি ওয়াজ এ ভেরি গুড বডি বিল্ডার, ওয়ান অফ দ্য লেজেন্ড। বাট এখন দেখছো হুইল চেয়ারে কি অবস্থা, বুঝিয়ে গেছো। তারপর অ্যানাদার লেজেন্ড আর্নল্ড শোয়ার্জেনেগার, দেখছো কতগুলো অপারেশন করছে। হি ওয়াজ অলসো প্রো বডি বিল্ডার। হ্যাঁ, যারা প্রো বডি বিল্ডার, আই হ্যাভ নাথিং এগেইনস্ট দেম, বাট ইফ ইউ আর টেকিং স্টেরয়েডস অ্যান্ড পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগস জাস্ট টু নট হ্যাভ বডি ডিসমরফিয়া and just for a few likes in social media, I have no respect for you. I'm extremely sorry, because you are sacrificing the life of your future self so that তুমি আজকে সোশ্যাল মিডিয়ায় দুই একটা কমেন্ট পাবে, wow you're looking so hot. I know you won't get this type of comments, but you get this type of messages in your Instagram, in your DMs, and you're gonna get a lot of women which are not obviously good quality. So for the enhanced bodybuilders and the enhanced models, তাদের জন্য এসব করা কোনো ব্যাপারই না। তারা অলমোস্ট দে হ্যাভ বিন ভেরি লিন অ্যান্ড ভেরি ন্যাচারাল। অ্যান্ড তুমি যদি ওনাদের দেখে, স্যাম সুলেক আছে একজন, তারপরে রাশিয়ান একজন আছে সেভেন ফেলজন, অনেক বেশি রিল টিল বানাইতেছে এসব নিয়ে, তুমি যদি ওদের দেখে নিজে মনে করছে আরে আমার তো ছোটো, আমি এত মাসল ছোটো কেন, এই সেই, ভাই তুমি না জীবনও সুখী হতে পারবে না। তুমি যদি একদম মডেলেরও বিয়ে করে, তাও বলছি এরা আমার বউ এমন কে, আমার বউয়ের এই সমস্যা কে। So if you're training hard, you are getting sleep at least 7 to 8 hours every day, you are having a very good diet, you are doing better than the 90% of average people. তারপরে যখন ছবিগুলো তুলে, এডিটিং এর তো ব্যাপার স্যাপার আছে, লাইটিং অনেক ব্রাইটনেস কমায় টমায়, এবং এটা মোটামুটি সবাই জানে। সো তুমি ছবিতে যা দেখো, রিয়েল লাইফে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। And if you keep comparing those, তুমি সোশ্যাল মিডিয়া সারাক্ষণ ভূতের মতো স্ক্রোল করে ছবি বলতে আরে আমারটা এমন কেন। You deserve to have body dysmorphia, কারণ তুমি জেনে শুনে গুয়ের মধ্যে পাড়া দিচ্ছ, পাড়া দিয়ে বলো রে আমার নতুন জুতা নষ্ট হয়ে গেল, গন্ধ। ভাই তোমার সামনেই গু, আমি বলতেছি যে এটা গু, তুমি পাড়া দিতেছো, দিয়ে একদম মতায় ফেলতেছো, মতায় বলছো রে আমার নতুন জুতা। You deserve to have the problems. You deserve to have anxiety. You deserve to have insecurity if you are doing this. So, if you are training hard, you are doing all the good habits, then just ask this one question to yourself. আমি কি গত দিনের চেয়ে আজকে 1% এফোর্ট বেশি দিয়েছি? Did I push myself? If the answer is yes,
ইউ আর অলরেডি প্রোগ্রেসিং মাই ব্রাদার। হ্যাঁ, তুমি এটার রেজাল্ট এখন দেখবা না, জাস্ট ওয়েট ফর 4, 5, 6 months, মেবি 1 year, ইউল সি দ্য রেজাল্টস। তোমার দেখা লাগবে না, মাইন্ডসি বলছে ভাই সেই দেখাচ্ছে, ভাই সেই দেখাচ্ছে, ভাই মাশাল্লাহ মাশাল্লাহ। সো সোশ্যাল মিডিয়ায় ইফ ইউ সি এই টাইপ অফ ভেরি লিন, ভেরি মাস্কুলার, একদম বিগ, একদম বিশাল দেহ, মানে টিটস দেখে মনে হয় যে নেভার মাইন্ড, দেইস না ভাই। আমি এই জন্যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি কোনো এনহ্যান্স বডি বিল্ডারকে ফলো করি না। আই হ্যাভ নো হেট্রেড টুয়ার্ডস দেম, আই হ্যাভ নো গ্রাজ এগেইনস্ট দেম। ইটস জাস্ট ফর মাই ওন সেফটি অ্যান্ড মাই ওন মেন্টাল ওয়েল বিং। আমি করি না। আমার জিজ্ঞেস করে যে ভাই তেরে ছিল, আমি বুঝি না, আমি চিনি না, বিকজ আমি ইচ্ছা করি ফলো করি না, আমি ইচ্ছা করি এসব জিনিসপাতি ফলো করি না, ইচ্ছা করি না, জাস্ট টু কিপ মাই সেলফ সেফ। সো টেক দ্য হার্ড স্টেপ, স্টপ ইউজিং ইউর ফোন টু সি দোজ এক্সট্রা সুপার মডেলস। যদি এরকম হয় আমারও ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমারও দেখো না, আমি এইসব হিপোক্রেসি করবো না। বাট আই ওয়ান্ট ইউ টু ডু গুড ইন ইউর লাইফ। I want you to have a healthy habit. I want you to have a healthy physique. I want you to be the best version of yourself. Even if it means turning on against me. কোনো সমস্যা নেই, আমার বাস মারো, I will be happy. আমি এখান থেকে শিখবো, আমি উপরে উঠবো, তাও বলছে কিরে মার্সেলি তো, let's go again. If you want to train under me or you want to have a 15 to 30 minute consultancy calls with me, give me message on any of my social media accounts and I will reach out to you as soon as possible. Always do something for which your future self will be grateful for. Take care, brother. Let him cook. Let him cook now. Let him cook. I said let him cook. Korbai korse, but not natural. আঙ্গুল উঙ্গলি দবা কে আঙ্গুটা ঘুষা কে। আচ্ছা হ্যাঁ।